এনেছে তারা এটা নিয়ে যাক, না হলে আমরা এটা খুলে ফেলবো। তখন কোন চত্বর কি করা লাগে তখন আমরা এটা দেখব। আমরা এটা অবশ্যই লাগাবো। 13 বছর 15 বছর ওনারা কিছু করতে পারে নাই, আসছে শাপলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে। এখানে কিছু জনতা আসছিল, এসে এরা হলো দুপুরের দিকে কিছু আসছিল, এসে এই শাপলা চত্বরের ভেতরে ঢোকার চেষ্টা করে। 10-12 জন ভিতরে অলরেডি ঢুকে পড়ে, তাদেরকে আমরা বের করে তারপর তারা জোরাজোরি করে, এটা ওই সাইডে লাগাতে পারে না, আমরা লাগাতে দেইনি। একটু আগে এসে এটা এখানে ওরা লাগিয়ে তারা এখানে একটা মাইকিং করে বা একটা কিছু সমাবেশ টাইপের করে, তারপর ওরা এখান থেকে চলে যায়। আমরা এখন এটাকে শাপলা চত্বর হিসাবে চাই, আমরা কোনো শহীদ হিসাব চত্বর চাই না। এটা একটা ঐতিহ্য, ওরা কিছুদিন পরে এই শাপলা ফুলটাকেও ভেঙে ফেলবে। এটা ভয়, এটা দেশের সম্পত্তি, এটা যারা এনেছে তারা এটা নিয়ে যাক, না হলে আমরা এটা খুলে ফেলবো। এখানে আমরা এখানে কাউকে অসম্মান হামলা করছি হয়েছে, কলেজের ছেলেদের উপর হামলা হয়েছে। শোনেন, আপনারা দেশে কাদের অবদান ছিল শোনেন। লেট মি ফিনিশ প্লিজ, লেট মি ফিনিশ। আমি চলে যাব, আমি তো দায়িত্বে আছি। আমি সকাল 8টা থেকে আমরা রাসলেন। হ্যাঁ, আপনারা শোনেন, আপনারা বলেন আমরা আপনাদেরকে কেন নিষেধ করেছি শোনেন। এখানে এটার জন্য এফেক্টেড কোন বিষয় এখানে আসছে যে আমি মনে কেন আসছে না? আপনাদের এখানে ছেলেপেলে কাজ করতেছে, আপনাদের মানুষজন এসে হুট করে এটা পরিবর্তন করে দিতে চাচ্ছে। সময় নেন, স্থির থাকেন, এখন কিছু করতে পারবেন না। There is no way. এটা আগের ইতিহাস, আগের জায়গায় এখন আমরা থাকবো না, কারণ এটা আমাদের ঐতিহ্য। আমরা এখন চাচ্ছি শান্তিপূর্ণভাবে এটা খুলে নিতে।